ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা তুলসী দেবীর জয়। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। হিন্দু বাড়িতে তুলসী গাছ নেই এরকমটা দেখা যায় না। মনে করা হয় যে বাড়িতে তুলসীর বাস সেই বাড়ি খুবই পবিত্র। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসী গাছ রাখলে তা অনেকটা কেটে যায়। কিন্তু অনেকেই তুলসী গাছের সঠিক নিয়ম না মেনে বাড়িতে নিয়ে চলে আসেন, আর তারপরই বাড়িতে নানান ধরনের দুর্ভোগ আসতে দেখা যায়। তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। তুলসী বৃক্ষের সাথে সম্পর্কিত অনেক মাহাত্ম্য পূর্ণ নিয়ম রয়েছে শাস্ত্রে বর্ণিত। তুলসী গাছে এই একটি জিনিস বাঁধতে পারলে সারা বছর আপনার গৃহে অর্থের বর্ষা হবে। লকার, মানি ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। এই তুলসী গাছে এই জিনিস বেঁধে দিতে পারলেই মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপায় টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। দেবী মায়ের কৃপায় আপনি রাতারাতি ধনবান অর্থাৎ কোটিপতি হয়ে যাবেন। আজ আমি তুলসী বৃক্ষের এমন কিছু কিছু নিয়মের কথা বলবো যা জেনে রাখা প্রত্যেকেরই কিন্তু খুব দরকারি। আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলো মেনে চলতে পারেন তো জীবনে অনেক বেশি লাভবান হবেন, উপকৃত হবেন। আর যদি এগুলো মেনে চলতে না পারেন অনেক ধরনের সমস্যায়ও পড়তে পারেন। আর এরই সাথে সাথে এই তুলসী বৃক্ষে একটি জিনিস যদি আপনি বেঁধে দিতে পারেন তবে দেবী লক্ষ্মীর আপনার বাড়িতে সদাই বিরাজ করবেন। আর মা লক্ষ্মী যদি আপনার গৃহে থাকে তবে অর্থ, ধন সম্পদ ও সমৃদ্ধির কখনোই কমতি হবে না। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে জেনে নিন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় তুলসী দেবীর জয় এবং আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। হিন্দু ধর্মে তুলসী পুজোকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে তুলসী গাছ আছে। তুলসী গাছ বাড়িতে থাকা প্রতি সদস্যদের জন্য অত্যন্তই লাভদায়ক। এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের উপাচার টোটকা করা হয়ে থাকে। পুরাণ অনুসারে মা লক্ষ্মীর বাস এই তুলসী গাছে। আর এই তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয়। প্রত্যেক দিন নিয়ম মেনে যদি আপনি তুলসী গাছের পূজা অর্চনা করতে পারেন, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন। আপনি জীবনে অনেক বেশি সমৃদ্ধ হবেন। তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে না দিতে পারেন উপকার পাবেন না। আর এই জিনিসটি তুলসী গাছে যদি বেঁধে দিতে পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক গুণ উপকার আপনি পাবেন। কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মান্য করা হয়। শাস্ত্রে এর অধিক মাহাত্ম্যর কথা বলা হয়েছে। অত্যন্ত পবিত্র ও গুণকারী তুলসী গাছে অনেক ঔষধি গুণ রয়েছে। বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রীবিষ্ণুর পত্নী বলা হয়েছে। ঠিক এই কারণেই তুলসী হলেন জগৎ জননী। তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন। ঠিক এই কারণেই তুলসী পাতাকে অমৃতের সাথে সমান তুলনা করা হয়েছে। মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর অর্থাৎ এই ত্রিদেবের বসবাস হয়। তুলসী গাছে জল অর্পণ করলে, পূজা পাঠ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সেই ব্যক্তির। যেমন সূর্য ওঠার সাথে সাথে রাতের আধার দূর হয়ে যায়, সেই রকমই শাস্ত্র অনুসারে যে ঘরে তুলসী গাছ থাকে, তুলসী গাছ সবুজ, সতেজ,
সুন্দর পাতায় ভরপুর হয়ে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে। সাধারণত আমরা দুই ধরনের তুলসী দেখতে পাই, কৃষ্ণ তুলসী ও রাম তুলসী। আর এই দুই তুলসী গাছের মধ্যে কোনটা বাড়িতে নিয়ে আসা উচিত সেটা অনেকেই জানেন না। বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্তই শুভ বলে মানা হয়। কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পূজা করলে বাড়ির সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। এছাড়া বাড়িতে চট করে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। পুজো পাঠে রাম তুলসীর তাৎপর্য রয়েছে। তবে যদি বাড়িতে জায়গার অভাব না থাকে, অর্থাৎ গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা থাকে, তাহলে এই দুই প্রকার তুলসী আপনি রাখতে পারেন। বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ। কৃষ্ণ তুলসী হয় গাঢ় সবুজ, এর পাতা এবং কাণ্ড দুইয়ের মধ্যেই বেগুনি রঙের আভা থাকে বা পাতায় ও কাণ্ডে একটু কালচে ভাব থাকে। এই তুলসীর পাতা খুব একটা বড় হয় না। কৃষ্ণ তুলসী হয় একটু গরম প্রকৃতির। রাম তুলসীর পাতা এবং কাণ্ড হালকা সবুজ হয়, খুব গাঢ় সবুজ হয় না। এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয়। তুলসী গাছ বাড়িতে লাগালে ইতিবাচক শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তুলসী গাছের যথাযথ পুজো করলে সুখ শান্তি থাকে সেই পরিবারে। তুলসীর শিকড়ও খুব পবিত্র। জ্যোতিষশাস্ত্রে তুলসীর শিকড়ের অনেক প্রতিকার বলা হয়েছে। ধনপ্রাপ্তির জন্য আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার তুলসীর প্রতিকার করা উচিত। আপনি প্রতিদিন সকালে তুলসীকে জল নিবেদন করুন এবং তারপরে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে। এরই সঙ্গে তুলসীর শিকড় নিয়ে একটি রূপোর তাবিজে রেখে গলায় পড়তে হবে। এই প্রতিকার করলে আপনি শীঘ্রই অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বাড়ির অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। যদি কারোর জন্মছকে গ্রহদোষ থাকে, তাহলে তুলসী শিকড়ের প্রতিকার জন্মছকে গ্রহের শান্তি আনে। যদি আপনার কুণ্ডলিতে কোনো ধরনের গ্রহের ত্রুটি থাকে এবং আপনি অস্থির হয়ে থাকেন, তাহলে তুলসী পুজো করার পর তুলসী গাছের গোড়া থেকে সামান্য একটুখানি শিকড় আপনি বের করে নিন। এরপরে এটি একটি লাল কাপড়ে বেঁধে দিন বা এটি একটি রূপোর তাবিজে রেখে আপনার হাতে বেঁধে দিতে পারেন। এটি করলে আপনি শীঘ্রই গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন। যে গ্রহের দোষ সেখানে শান্ত থাকবে। এই শিকড়টি মেয়েরা বাঁধবে বাম হাতে আর ছেলেরা বাঁধবে ডান হাতে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন, কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তবে এমন পরিস্থিতিতে সামান্য তুলসীর শিকড় নিয়ে গঙ্গাজল দিয়ে ভালোভাবে ধুয়ে তার পুজো করুন। এরপর হলুদ কাপড়ে তুলসীর শিকড় বেঁধে নিজের কাছেই রেখে দিন। এতে করে আপনি তাৎক্ষণিক উপকার পাবেন। সব কাজে সফলতা অবশ্যই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায়, এবং তুলসী মহারানী আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন। তুলসীকে ইতিবাচকতার প্রতীক বলে মানা হয়। ঘরে তুলসীর গাছ লাগান এবং ইতিবাচকতার প্রসার হয়। তুলসীর শিকড়ের মালা পরলে নেতিবাচকতা দূরে থাকে। বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কার্যগুলো তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পূজাকে মোক্ষদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পূজা করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা সহ এর পুজোর কিছু মন্ত্র রয়েছে, যা জপ করলে তুলসী দেবীর আশীর্বাদ পাওয়া যায় অতি সহজেই। তুলসী পত্র তোলার সময় এই মন্ত্রটি আপনি 3 বার জপ করবেন। ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি আপনি 3 বার জপ করবেন। প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধনসম্পদ বৈভব সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে নিজের মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন, তারপরই তুলসী মন্ত্র জপ করবেন।
তুলসী মন্ত্র জপ করার আগে তুলসী দেবীকে প্রণাম করুন। তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন। এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন। 7 বার তুলসীর পরিক্রমা করে তুলসীর প্রণাম মন্ত্র জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন। যদি আপনার বাড়িতে অর্থের অভাব হয় এবং বাড়ির জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে, তবে এই দিনেই বাড়িতে 2টি তুলসী গাছ নিয়ে আসুন এবং মূল দরজার পাশে। যদি আপনার বাড়িতে অর্থের অভাব হয় এবং বাড়ির জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে, তবে এই দিনে বাড়িতে 2টি তুলসী গাছ নিয়ে আসুন এবং মূল দরজার 2 পাশে আপনার বাড়ির ভিতরে লাগান। প্রতিদিন সকাল সন্ধ্যা এই তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার আর্থিক সংকট শীঘ্রই শেষ হবে। এরই পাশাপাশি আপনার গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করবে। যদি আপনার ব্যবসা ঠিকঠাক না চলে অথবা আপনার ব্যবসায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তবে প্রত্যেক শুক্রবার করে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন। আপনার সমস্যা অতি শীঘ্রই দূর হয়ে যাবে। যদি চাকরিতে কোনো সিনিয়র বা উচ্চাধিকারের জন্য আপনার সমস্যা হচ্ছে, তাহলে সোমবার করে তুলসীর 16টি বীজ, যেটাকে মঞ্জুরি বলা হয়, এটা নিয়ে সাদা কাপড়ে বেঁধে ঘরের কোনো কোনায় বেঁধে রাখুন। সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে শুরু করবে এবং সে আপনার কাজে বাধা সৃষ্টি করা বন্ধ করবে। প্রায় সব হিন্দু বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়, তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেই তুলসী গাছ যেন বাড়ি থেকে বেরোনোর প্রধান দরজার ডান দিকে থাকে। এতে বাড়ির প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে। এবার আপনি 4টি তুলসী পাতা নিন আর ঘরের যে 4টি কোণ আছে সেই 4টি কোণে এই তুলসী পাতা রেখে দিন। তারপর যতদিন পর্যন্ত সেই তুলসী পাতাগুলো শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত এভাবে রাখতে হবে। শুকিয়ে গেলে জলে তা ভাসিয়ে দিন। তারপর আবার নতুন করে তুলসী পাতা রাখুন বাড়ির সেই 4 কোণায়। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে ভরপুর এবং যে কোনো শুভ কাজে সাফল্য আসবে দ্রুত। এর পরবর্তী আপনি 1 ঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। যখন সকাল সন্ধ্যা বাড়িতে পুজো করা হয় তখন সেই জল সারা বাড়িতে আপনি ছিটিয়ে দিন। বাড়িতে কৃষ্ণ ঠাকুর থাকলে অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করান। ব্যবসা হোক বা চাকুরিতে যদি উন্নতির দ্বিগুণ বৃদ্ধি করতে চান, তাহলে তুলসী পাতা জলে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে সেই জল নিজের কর্মক্ষেত্রে ছিটিয়ে দিন। খুব ভালো ফল পাবেন। তুলসীর যেমন রয়েছে ধর্মীয় গুরুত্ব, আয়ুর্বেদেও তুলসী ব্যবহৃত হয়। বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আধার তৈরি হয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। মঞ্জরি যখন তুলসীর উপর পড়ে, তার মানে ঋণের বোঝায় পরিপূর্ণ হতে চলেছেন আপনি। এর জন্য সময়ে সময়ে মঞ্জুরি দিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করা অত্যন্তই শুভ। এই প্রতিকারে ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন। মঞ্জুরি তুলে নিলে তুলসী গাছও চিরসবুজ থাকে। জ্যোতিষীর মতে তুলসীতে মঞ্জুরি আসা ঠিক নয়, কারণ মঞ্জুরির প্রবেশে নেতিবাচক শক্তি ঘরে বাস করতে পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়। এই মঞ্জুরিটি ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন। ভগবান শিবকে দুধে মঞ্জুরি নিবেদন করুন। ভগবান শিব ও পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ, তবে শিবকে মঞ্জুরি দিতে পারেন। তুলসী মঞ্জুরি নিবেদন করলে পারিবারিক সুখ লাভ করবেন ভক্তরা। এছাড়া যদি কোনো ব্যক্তি জীবনে প্রেম না আসে বা বিবাহে বাধা আসে, তাহলে দুধে মঞ্জুরি মিশিয়ে শিবকে অভিষেক করা উচিত। দেবী লক্ষ্মীর চরণে মঞ্জুরি নিবেদন করুন। দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে। শুধু কিন্তু তাই নয়, জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। প্রতি শুক্রবার দেবী তুলসীর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারলে সেটা খুব ভালো। তাতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, কাজে আসা বাধাও দূর হবে। এর পরবর্তী হলো গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে ঘরে ছিটিয়ে দিন। তুলসীতে মঞ্জুরির রূপকে উপেক্ষা করা ভুল। এতে করে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন, ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে। তবে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে তুলসী মঞ্জুরি সবচেয়ে উপকারী।
এমন অবস্থায় কোনো শুভ দিনে গঙ্গা জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে 2 দিন ঘরে ছিটিয়ে দিন। এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। লাল কাপড়ে তুলসীর বীজ মিশিয়ে রাখুন। তুলসীতে মঞ্জুরি দেখা দিলে কিছু ব্যবস্থা নিতে হবে। এটি জীবনের প্রতিটি সমস্যা ও কষ্ট থেকে মুক্তি দিতে পারে। এর জন্য একটি লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে এটি রাখুন। এতে করে আপনার ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হবে, অর্থাৎ দেবী লক্ষ্মী চিরতরে বাস করবেন। এছাড়াও আপনার অর্থের অভাব হবে না। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং প্রতিদিন এর পূজা অর্চনা করুন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং সংসারে সমৃদ্ধি আসবে। এর ফলে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। তুলসী গাছের পাতা ও মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ। তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে, তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসেই পরাজিত করতে পারবেন। আপনি যদি দেবী তুলসীকে পূজা অর্চনা নাও করতে পারেন, তবুও বলা হয়েছে একটি পুষ্প আর একটি প্রদীপ অন্তত দেবী তুলসীকে দেখান। এতেই দেবী তুলসী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ কৃপা অবশ্যই বর্ষণ করবে। মনে রাখবেন, একাদশী, অমাবস্যা ও পূর্ণিমাতে তুলসী গাছ স্পর্শ করতে নেই। এছাড়া তুলসী তলায় প্রদীপ দেখানোর সময় ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না। তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান। পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন। তুলসী গাছের পুজো করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র 108 বার অবশ্যই জপ করুন। এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান নিশ্চিত। সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন। এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন। মনে রাখবেন, এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয়। দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে একাদশী তিথিতে তুলসী গাছে একটু গুড় নিবেদন করুন। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদাই হবেন। তুলসী পাতার ঔষধি গুণও বর্তমান। তুলসী পাতাকে তামার পাত্রে রেখে তাতে জল রাখলে জল শুদ্ধ হয়। জীবাণু নষ্ট করার ক্ষমতাও রয়েছে তুলসী পাতার মধ্যে। রোজ তুলসী গাছের কাছে বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় দেবী মা তুলসীর কৃপায়। তুলসী বৃক্ষ শুকিয়ে গেলে নদী বা কোনো জলাশয়ে ঠান্ডা করা উচিত। তবে সম্ভব না হলে টবের মাটিতেই শুকনো তুলসী গাছকে পুঁতে দেওয়া উচিত। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে প্রবেশদ্বারের অর্থাৎ মূল দরজার একদিকে কলা গাছ ও একদিকে তুলসী গাছ লাগানো উচিত। তবে অবশ্যই মনে রাখবেন, কখনোই তুলসী পাতা নখ দিয়ে ছিঁড়তে নেই, তাহলে সংসারে তা অশুভ প্রভাব নিয়ে আসে। সবসময় তুলসী পাতা তোলার সময় আঙ্গুল দিয়ে তা ছিঁড়ে নিন। চাকু বা কাঁচি দিয়ে এই গাছের পাতা বা ডাল কাটবেন না। স্নান করে তুলসী গাছে হাত দেবেন না। পাতা ছিঁড়বেন না, নয়তো বড় বিপদে পড়বেন। একাদশীর দিন তুলসী পত্র ভুল করেও ছিঁড়বেন না। চন্দ্র বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না। অবশ্যই যদি সুখ শান্তি ধরে রাখতে চান, তবে এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে। মনে রাখবেন, সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়তে নেই। বাস্তুশাস্ত্র মতে এই নিয়ম না মানলে দুর্ভাগ্য পিছন কখনোই ছাড়বে না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে তুলসী পাতা তোলা, এমনকি ভুল করেও তুলসী বৃক্ষে হাত দিবেন না, শেষ হয়ে যাবে সংসার। আপনি বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন, এতে অত্যন্তই শুভ ফল পাবেন। এছাড়াও কার্তিক ও চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। আর অবশ্যই যে কোনো শুভতম দিনে একটি তুলসী বৃক্ষ অন্তত বাড়িতে লাগান। সব কষ্ট দারিদ্রতা দূর হবে। জীবন থেকে দুর্ভাগ্য দূর করতে একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর পাশাপাশি দেবী তুলসীর পুজো করুন। তুলসীর পুজো প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন। এবার কাঁচা দুধ ও মিষ্টি দিন।
পুজোর পর সেই জিনিসগুলি কোনো অসহায় দরিদ্র বিবাহিত মহিলাকে তা অবশ্যই দান করে দিন। এর ফলে আপনাদের জীবনে দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। পরিবারের সকল সদস্যদের মধ্যে মনোমালিন্যতা দূর হবে। যে কোনো বৃহস্পতিবার দিন কয়েকটি তুলসী পাতা গাছ থেকে তুলে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এবার সেগুলি হলুদ রঙের কাপড়ে বেঁধে ভোল্টে রাখুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব কখনোই হবে না। যদি কোনো ব্যক্তির খারাপ সময় থাকে তবে সকালে তুলসীতে জল নিবেদন করুন। সন্ধ্যায় তুলসীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। খারাপ সময় চলে যাবে, মানুষের ভালো দিন আসতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতেই থাকেন, কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছে আপনার, তবে এমন পরিস্থিতিতে সামান্য তুলসীর শিকড় নিন। তারপর সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সেই শিকড়টি এক টুকরো হলুদ কাপড়ে বেঁধে নেবেন। তারপর শিকড়টি হলুদ কাপড়ে বেঁধে নিজের হাতে বেঁধে নিন। ছেলেরা অবশ্যই ডান হাতে আর মেয়েরা অবশ্যই বাম হাতে বাঁধবেন এই শিকড়টি। এতে করে আপনি তাৎক্ষণিক উপকার পেতে পারেন মা লক্ষ্মী দেবী এবং তুলসী দেবীর কৃপায়। আপনার সব কাজে অবশ্যই সফলতা আসবে। তবে আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি যে কাজই করুন না কেন, তবে সেই কাজটা যেন পূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনি করবেন। তাহলেই কিন্তু পূর্ণ ফল আপনি পাবেন। এবার বলবো, অর্থকরী টাকা পয়সার সমস্যা দূর করতে একটি পিতলের পাত্র নেবেন। সেই পিতলের পাত্রে সামান্য জল নেবেন। এবার তাতে 4টি তুলসী পাতা নিন। সেই জল সারাদিন এভাবেই আপনি রেখে দিন। পরদিন সকালে এই জল দিয়ে আপনি সারা ঘরে ভালো করে চারিদিকে ছিটিয়ে দিবেন। এতে অর্থের সমস্যা অতি দ্রুতই দূর হবে আপনার জীবন থেকে। প্রত্যেকটা সদস্যদের মধ্যে পারিবারিক অশান্তি, কলহ, বিবাদ সমস্ত কিছুই এক নিমিষে মিটে যাবে মা তুলসী দেবীর কৃপায়। হু হু করে অর্থ আসতে থাকবে আপনার গৃহে। যে কোনো প্রকার শুভতম দিনে, শুভতম মাসে, নতুন বছরের শুরুতে বা যে কোনো শুভ দিনে আপনি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, মনে রাখবেন প্রথমেই একটি তামার পাত্র নেবেন। সেই পাত্রে শুদ্ধ পরিষ্কার জল নেবেন। সেই জল তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠাভক্তি সহকারে তুলসী গাছের অবশ্যই পূজা অর্চনা করবেন। তা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর চূর্ণি অর্থাৎ ওড়না তুলসী গাছে অবশ্যই বেঁধে দেবেন। মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে তুলসী বৃক্ষ লাগিয়ে যে ভুলটি করে ফেলে। কারণ দেবী তুলসী মাতাকে চূর্ণি অর্থাৎ লাল ওড়না তুলসী দেবী মায়ের গায়ে বেঁধে দেন না, যার কারণে তুলসী মাতার থেকে শুভ ফল আপনারা প্রাপ্ত করতে পারেন না। মনে রাখবেন, তুলসী গাছে এই চূর্ণি ছাড়া অর্থাৎ ওড়না ছাড়া অসম্পূর্ণ এই তুলসী বৃক্ষ। তা অবশ্যই যে কোনো শুভতম দিনে শুরুতে অথবা যে কোনো শুভতম মাসে বা বছরে অবশ্যই একটি ওড়না অর্থাৎ চূর্ণি তুলসী গাছে বেঁধে দেবেন। তা অবশ্যই যে কোনো শুভতম দিনে একটি চূর্ণি অর্থাৎ লাল ওড়না বেঁধে দিবেন। তুলসী সাধারণ কোনো বৃক্ষ নয়, তিনি একজন দেবী, ভগবান শ্রীবিষ্ণুর পত্নী। সনাতনী হিন্দুরা সবাই তুলসীকে মা বলেন, আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ। তাই আপনি যে কোনো শুভতম দিনে অথবা যে কোনো মাস শুরুর প্রথমে অথবা বছরের প্রথম দিকে মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন। তাহলে আপনাদের এই প্রতিটা বছর অত্যন্তই ভালো কাটবে মা তুলসী দেবীর কৃপায়। কখনো আপনার ঘরে অর্থের অভাব হবে না। তা অবশ্যই তুলসী মাতাকে একটি ওড়না অর্পণ করবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং বিশ্বাস অটুট থাকে, বৃদ্ধি পাবে। বাড়ির মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবে। কিন্তু তুলসী গাছে এই লাল ওড়না অর্পণ করার সময় আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে। তুলসী গাছে ভুল করেও পুরাতন ছেঁড়া চটি বেঁধে দিবেন না, বা তুলসী গাছের আশেপাশেও ছেঁড়া চপ্পল, জুতা এগুলি ফেলে রাখবেন না। তুলসী গাছের আশেপাশে কোনো ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ
ভুল করেও লাগাবেন না বা রাখবেন না। দেবী তুলসীর বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকতে পারে। সাংসারিক জীবনে সমস্ত দুঃখ দারিদ্রতা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। মানুষ জানতে বা অজান্তে তুলসী গাছের আশেপাশে এমন কিছু কিছু জিনিস রাখে যা রাখা একদমই উচিত নয়। তুলসী বৃক্ষ সকল বৃক্ষের মধ্যেই অত্যন্ত পবিত্র। এই তুলসী গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে, তার সেবা পূজা অর্চনা করতে হবে, তবেই আপনি তুলসী মায়ের থেকে অনেক গুণ শুভ ফল লাভ করতে পারবেন। তা অবশ্যই যে কোনো শুভতম দিনে বা প্রতি মাসের শুরুতে অথবা নতুন বছরের প্রথমে তুলসী গাছে একটি চূর্ণি অর্থাৎ ওড়না বেঁধে দিবেন। এমনকি তুলসী বৃক্ষের আশেপাশে থেকে নোংরা ভাষায় কথাও বলা উচিত নয়। তুলসী গাছের আশেপাশে ভেজা কাপড়, ভেজা কোনো জিনিসপত্র নাড়া উচিত নয়, কারণ সেই ভেজা জিনিসের থেকে দেবী তুলসী মায়ের গায়ে জল পড়বে, তাতেও কিন্তু আপনি অনেক অপরাধী হয়ে যাবেন দেবী মায়ের কাছে। দেবী তুলসী বৃক্ষের আশেপাশেও ঝাঁটা বা ঘর মোছার জিনিসপত্র ভুল করেও রাখবেন না। তুলসী গাছের আশেপাশে কখনো থুতু ফেলবেন না, এতে কিন্তু ঘোর অমঙ্গল হবে। আর একটা কথা, তুলসী গাছের কাছে জল ভরা কোনো পাত্র বা কলসি ভুল করেও রাখবেন না, এতে সংসারে দারিদ্রতা আসে। এরপরে আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী পত্র। তুলসী পত্রবিহীন তাদের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তো আপনি এই তুলসীর শুকনো পাতা কোনো মিষ্টি তৈরির সময় মিশিয়ে সেই মিষ্টি ভগবানকে ভোগ দিতে পারেন। তুলসীর একটি পাতা প্রায় 15 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে ব্যবহার করা যায়। এবারে তুলসীর আরেকটি টোটকা বা উপায়ের কথা আমি জানাতে চলেছি, সেটি হচ্ছে তবে শুধু পুজো নয়, তুলসী পাতা ভেজানো জলও বদলে দিতে পারে আপনার ভাগ্য। আপনার বাড়িতে যদি অশান্তি চলতেই থাকে তাহলে দেবী তুলসীর জল আপনার সমস্যা দূর করতে পারে। তার জন্য একটা তামা বা পিতলের বাটিতে জলের মধ্যে কয়েকটা তুলসী পাতা ভিজিয়ে রাখুন। তুলসী পাতা ভেজানো সেই জল সারা রাত ঢাকা দিয়ে রেখে দিন। তারপর পরের দিন সকালে স্নান সেরে এই জল ঘরের প্রতি কোণায় ছিটিয়ে দেবেন ভালো করে। এর ফলে আপনার সংসারে শুভ শক্তি বা দৈবিক শক্তি থাকবে। এর প্রভাবেও আপনার আর্থিক কষ্ট কেটে যাবে। আর্থিক অনটনে কি আপনার জীবন জেরবার? জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে? বাজারে প্রচুর ধার দেনা হয়েছেন? চিন্তা করবেন না, জ্যোতিষ শাস্ত্রে আছে এরই সমাধান। জ্যোতিষ মতে কয়েকটা তুলসী পাতায় আপনাকে বড়লোক বা ধনী বানিয়ে দিতে পারে। তুলসী পাতার সহজ একটি টোটকায় আপনার জীবনে নিয়ে আসবে প্রচুর পরিমাণে টাকা। আপনাকে যা করতে হবে, রাতের বেলা ঘুমোতে যাবার আগে বালিশের নিচে 5টি তুলসী পাতা রেখে দিন। পরের দিন সকালে সেই 5টি তুলসী পাতা থেকে যে কোনো একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটায় ভরে ঘরের যে কোনো জায়গায় রেখে দিন। খেয়াল রাখবেন সেই কৌটায় যেন কারোর পা না লাগে, কেউ যেন সেটি দেখতেও না পায়। 1 সপ্তাহ পর সেই কৌটায় ভরা তুলসী পাতা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এই টোটকায় লুকিয়ে বড়লোক হওয়ার চাবিকাঠি। জীবনে আসবে প্রচুর ধন দৌলত, সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, ভাগ্যের সঙ্গ পাবেন, জীবনের সব দিক থেকেই সাফল্য মিলবে, সন্তানের সাফল্য গর্বিত হবেন, সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এরপরে জলের সাথে শুকনো তুলসীর পাতা বা গুঁড়া মিশিয়ে স্নান করান আপনার ঘরের গোপাল ঠাকুরকে, এতে অত্যন্তই শুভ ফল পাবেন। আপনি তুলসী গাছের শুকনো পাতা যদি বাড়িতে কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন, এই পাতার সুগন্ধ আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, ঘরে ইতিবাচক শক্তি সর্বদাই বিরাজ করবে। এবার আসুন দেবী তুলসী বিষয়ে কিছু কথা না জানলেই নয়। চলুন তাহলে আমরা শ্রবণ করি। অবশ্যই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন। আশা করি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। মনে রাখবেন, অসম্পূর্ণ কখনোই শ্রবণ করতে নেই।
ভালো কিছু শ্রবণে অবশ্যই ভালো কিছু প্রাপ্ত করা যায়। যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসী পত্র ছাড়া শালগ্রাম শিলা পুজো হয় না, চিরপূজ্যা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্ত মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধারানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর চান। ব্রহ্মা দেবী তুলসীকে এই বরদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ সুদামের স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার শাপে একটি দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে, অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে। সঠিক সময়ে শঙ্খচূড় ও তুলসীর বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ পরাক্রম দেখাতে শুরু করে, যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হন। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে শূল দ্বারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় ভেবে ভুল করেন ও ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচূড় নিহত হন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন। নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর শাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতী সাধ্বী রূপে তিনি মর্তলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পুজো তুলসী পত্র ভিন্ন হবে না। নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয়। নারায়ণ বলেন, হে সতীসাধ্বী তুলসী, স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। সমস্ত বৃক্ষের থেকে শ্রেষ্ঠ এই তুলসী বৃক্ষ। তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যেই ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতা পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে থেকেও পুজো পেয়ে থাকেন। অন্যদিকে শিব শূল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খচূড়ের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষরূপে শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল।
এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে তো লাভ করেইছিলেন, কিন্তু ভগবানকে লাভ করবার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত। হয়তো বলা হয় কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না, আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন দেবী তুলসী মাতা। আশা করছি সকলেই উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।